আরএসএস বিজেপি যে কাজটা করছে ওদের ঘোষিত কর্মসূচি 1925 সালে যখন আরএসএস তৈরি হয় সে সময় ওদের ঘোষণা ছিল যে দলিত, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান, বৌদ্ধ এদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাতে হবে, এদেরকে নির্দেশ করতে হবে। এবং ওদের একটা গোপন এজেন্ডা আছে 22 ধারা কর্মসূচি, সেটা আমরা আমাদের দলিত সংগঠন, আমরা একটা দলিত সংগঠন করি, বন্দী মুক্তি কমিটি করি, দলিত সংগঠনে যুক্ত আছি। নীল আকাশ বলে একটা পত্রিকা আমাদের চলত, সেই পত্রিকায় আমরা 22 ধারা কর্মসূচি গোপন এজেন্ডা, তাতে ওরা পরিষ্কার ঘোষণা করেছে যে দলিতদের দ্বারা মুসলমানদের হত্যা করানো হবে, আদিবাসীদের দ্বারা মুসলিমদের হত্যা করানো হবে, পরে আবার আদিবাসী দলিতদের মারা হবে। এবং সেই করে ওরা সেইভাবে কাজ করছে। এবং এই মিডিয়াগুলো আজকে যেভাবে মিথ্যা প্রচার করছে, এই মিথ্যাটা শুধু আজকে তাৎক্ষণিক নয়, এটা বহুর সুদূর পরিকল্পনা। এই মিথ্যা, হিংসা, ঘৃণা, বিদ্বেষের পিছনে আরএসএসের খুব পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাভাবেই ওরা এই ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। এবং যত মিডিয়া আছে, আমি বারবার দেখবো যে মিডিয়াগুলোর মালিক হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীরা। এরা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা চায়, এরা মনুবাদ প্রতিষ্ঠা চায়, তাই জন্য এরা পরিকল্পনা করে হিন্দু মুসলিমের তাস খেলে এরা এই গণ্ডগোলটা বাগাতে আছে। আর আমরা বলি মন্ডল, নস্কার, দাস, সর্দার, আদিবাসীরা হিন্দু নয়। আদিবাসীরা আজকে বলছে তার ধর্ম সার না, দলিলদা দাদা তো বলছে আমরা হিন্দু নই। এইবার বিজেপি কি করবে? বিজেপি যে হিন্দু মুসলিমের তাস খেলছে, এই তাস খেলাটা বেশি দিন হবে না। এই ঘৃণা, এই ঘৃণ্য চক্রান্ত আস্তে আস্তে মানুষ বুঝে যাচ্ছে। ওদের খেলা খতমের পথে, যেমন হিংস্র হয়ে উঠছে, এই হিংসার একটা শেষও আছে।